সুবহানাল্লাহ কইতেন না? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। এই আওয়াজে হবে না বাবা, আশেকের গর্জনে তো আসতে হলো হবে না। সুন্নিদের গর্জন তো হুসাইনি গর্জন, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি হাত তোলার পরও আপনারা যে আওয়াজটুকুন করলেন, এই প্রেমিক দিয়ে যুদ্ধ করা যাবে না, কথা বলেন ঠিক না বেঠি? আমি আবারও বলছি, আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? খানকায় বসে থাকলে চলবে, মাঝে মাঝে যেতে হবে জিহাদের ময়দানে। নরম অনেকে বলে হুজুরে তো রাগ করে ওয়াজ করেন কেন, এত চেতেন কেন? আমি বলি ইসলাম তসবিটি পার নাম, আবার ইসলাম জিহাদের ময়দানে মুজাহিদ হওয়ার নাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম খানকায় বসে থাকে নাই। কি দিয়ে ওয়াজ বুঝাবো? কেমনে ওয়াজ করলে আপনারা ওয়াজটা বুঝবেন? আমার নবী আপনার নবী
রহমাতুল লিল আলামিন। ও যুবকের দল শুনে যান, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের মাঠে পাঠালেন। ও বন্ধুরে, কি দিয়া আমি ওয়াজ বোঝাবো, আমি কি দিয়া বাসখালী মানুষের সান্ত্বনা দিব? আমার কাছে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। তবে এতটুকু বুঝি, বাসখালী মানুষ নবীর শান শুনতে রাত্রে 12টার পরে যেমনে বসে আছে, ওরা যদি আমার নবীর আমলে থাকতো, নবীর সিনা বরাবরের মুবারকের বরাবর যারা তীর মারছে, ওই তীরের বরাবর ওই বাসখালী বাসির সিনাটা পাইতা দিত, তীরের আঘাত বুকে নিত, কিন্তু আমার নবীর সিনা মুবারকে পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। অনুরোধ করে বলি সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আমার মরণ সব আপনার কদমে কুরবান। এই জন্য আমার নবীর সাহাবীরা নবীকে কেমন মহব্বত করতেন, আর মহব্বত করবেন না কেন? কারণ নবীকে পাইলেই তো আমার আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠালেন। এবার যুদ্ধের ময়দানে যাইয়া সাহাবায়ে কেরামদের মধ্যে 1 নম্বর সাহাবীটা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে যখন গেল, কাফেররা বিয়াদবরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দুনিয়া থেকে শেষ করে দিল। কারণ আমার নবী প্রথম নামটা লেখছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার, কিন্তু সিরিয়াল মোতাবেক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায়